হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো সামনে তো বড়দিন চলেই আসছে। বাড়িতেই আমরা কম বেশি সবাই কেক বানিয়ে থাকি, কিন্তু সেটা যদি হয় খুব কম সময়ে এবং খুব কম খরচে তাহলে কেমন হয়। তো আমরা আজকে বানাবো মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে একদম ওভেন ছাড়া কাপ কেক। তো চলো সেটা বানানোর জন্য কি দরকার দেখে নিই। তো প্রথমেই দেখো আমি 5 টাকার প্যাকেটের যে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো আছে সেটা 2 প্যাকেট নিয়ে নিয়েছি। যে যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ নিয়ে নেবে। তো আমি 2টো নিয়েছি, বা যার যেরকম বিস্কুট পছন্দ সে সেরকম নিয়ে নিতে পারে। তো সেটাকে ভালো করে আগে হাতে করে আমি ভেঙে নিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই কেকটা বানাতে না বেশি সময়ও লাগবে, না খুব বেশি জিনিসের দরকার হবে, আর একদম ওভেন ছাড়াই আমি এটা বানানো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এবারে আমি মিক্সির মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে এবার গুঁড়িয়ে নেব। আর এই ভিডিওটা দেখতে দেখতেই বলে রাখছি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও। তো দেখতেই পেলে তার মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়েছিলাম, দিয়ে বিস্কুটটা গুঁড়িয়ে নিলাম। আর এইভাবে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে কড়াইটাকে আর কি প্রিহিট হতে দিলাম। আর এদিকে আমি এবার মিক্সিংটা করে নেব। তো বাটির মধ্যে এই গুঁড়োটা দিয়ে দিলাম, বিস্কুটের গুঁড়োটা, আর তার মধ্যে দিয়ে দেব দুধ। এটা রুম টেম্পারেচারেই থাকবে দুধটা। অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্সড করব, ভালো করে এটাকে মিক্সড করে নেব। এই দেখো সুন্দর করে মোটামুটি মিক্স হয়ে গেছে। যদি আরও দুধের প্রয়োজন হয় তখন দেব, তো আর প্রয়োজন নেই তাই আমি আর দিলাম না। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ইনো। এই দেখো ইনোটা খুব সামান্য পরিমাণ দেব, অল্প দিয়ে তার উপর আমি একটুখানি দুধ দেব। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে দেখো কেমন সুন্দর করে ফুলে উঠেছে। এরপরে এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব। যতটা ভালো মিক্সড করবে তাতে ততটা মানে কেকটা ভালোভাবে তৈরি হবে বা ফুলে উঠবে। তো চলো, এটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এরপরে আমরা এটাকে কাপের মধ্যে ঢেলে নেব। এটা যে ছোটো ছোটো যে কফি কাপগুলো হয় বা চায়ের কাপগুলো হয়, যেমন সাইজের তোমরা পাবে সেরকম নেবে। আমি ছোটো ছোটোই নিয়েছি, যেহেতু একদম ছোটো ছোটো কাপ কেক তৈরি করব। তো এটাকে প্রথমে ভেতরে অয়েল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এরপর দেখো একে একে আমি ওই কাপগুলোর মধ্যে যে মিক্সারটা তৈরি করেছিলাম তো সেটা আস্তে আস্তে ঢেলে দিলাম। এবার পুরোপুরি ঢালবো না, কারণ জানোই যে এটা যখন মানে বেক করা হবে সেটা একটু ফুলে উঠবে, তাই জন্য একটু হাফ হাফ করেই ঢাললাম। যদিও খুব বেশি ফুলবে না, তাহলেও যদি পুরো ভর্তি করে আমি এটাকে করব না। তো এরপরে যে কড়াইটা আমি প্রিহিট করে রেখেছি তার মধ্যে এইটা বসিয়ে দেবো, মানে একটা প্লেটের মধ্যে নিয়ে এই কাপগুলোকে প্লেটটা শুদ্ধ আমি বসিয়ে দেবো। তারপরে এটা ঢাকা দিয়ে রাখবো, আর এটাকে লো ফ্লেমেই মোটামুটি আমি আধ ঘন্টা মতো বেক করব। এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো বেক করব। এরপর আধ ঘন্টা পরে হয়ে গেছে দেখো। এরপর খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর এটাকে চেক করতে হবে একটা টুথপিক বা এরকম কাঁটা চামচ নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেখতে হবে যে লেগে গেছে নাকি কেকটা চামচের গায়ে। দেখো একদম কিচ্ছু লাগেনি, তার মানে বুঝতে হবে যে কেকটা বেক হয়ে গেছে। তো চলো, আমার এই দেখো মিনি কাপ কেক কত সহজে সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেল। এরপর একটু ঠান্ডা হতে দিলাম কেকগুলোকে, তারপরে এইগুলোকে ডিমোল্ড করার সময় চলে এসছে। এবার এটাকে আস্তে আস্তে করে কাপের কাগজগুলোকে দেখো ছিঁড়ে দিলাম। সুন্দরভাবে ছেড়ে এসেছে, কারণ যেহেতু অয়েল ব্রাশ করা ছিল তো কিছুই করতে হলো না। তো ছিঁড়ে ছোট্ট ছোট্ট দেখো মিনি কেকগুলো আমি বের করে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো বাচ্চারা তো খেতে ভালোবাসবেই, তার সাথে সাথে বড়দেরও ভীষণ ভালো লাগবে। তো বাড়িতেই আমরা বড়দিনে এইভাবে ছোটদেরকে এই মিনি কেক বানিয়ে কিন্তু
খুবই খুশি করে দিতে পারি। তো এবার এটাকে সাজানোটা তোমাদের মানে তোমরা যেরকম যেভাবে সাজাবে। আর এই দেখো দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে এবার সাজিয়ে দিয়েছি। আমার কাছে জেমস ছিল এরকম কালারফুল, তো জেমস দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগলো এই কাপকেকটা তোমরা বলো, আর বাড়িতেও কিন্তু ট্রাই করতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও।